কেন সংবিধানে লেখা আছে কোনোদিন পারবেন না। সংবিধানে লেখা আছে হতে পারবে না। তাহলে জামাতের সংবিধানে লেখা আছে, জামাতের সংবিধানে প্রথম কথা হলো বাবুল ভাইকে একদম অন্তঃস্থল থেকে কিছু নাই এখানে। ইনশাল্লাহ বাবুল ভাই যাওয়ার সময় বাবুল ভাইয়ের কাছ থেকে ঠিকানা নিয়ে যাব, ওনার বাসায় ইনশাল্লাহ মিষ্টি পাঠিয়ে দেবো। উনি যে বলছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এটা সমর্থন করছে, তার মানে বিএনপিকে কেউ না কেউ ক্ষমতায় আনছে। জামাতের আমির ধরে নিলাম তর্কের খাতিরে, জামাতের আমির কেউ জিতানা হয়েছে, তারপর কি বললেন যে নাহিদকে জিতানা হয়েছে, ধরলাম। তার মানে মানুষের ভোটে, জনগণের ভোটে নির্বাচিত নাই সরকার। অদৃশ্য শক্তি তাহলে নির্ধারণ করে দিছে ডক্টর ইউনূসের মাধ্যমে, যেভাবে তাদের মন্ত্রী বলছিলেন ফেব্রুয়ারি মাসে ট্রফি দিয়ে আসছে কাকে, জনাব তারেক রহমানকে। এবং রেজওয়ানা আপাও একই কথা বলছে, 168কে 68 বানানো হয়েছে। তো দুইটা আই উইটনেস তো আছেই। সো জামাতের আমির জিতলেন না ওই জায়গায় যাচ্ছি না, খালি একটুকুন জায়গায় যেতে চাই। সে অদৃশ্য শক্তির নামটাও দয়া করে বাবুল ভাইরা বলে দেখ যে ভারত তাদেরকে বসাইছে, বাস শেষ, ঝামেলা শেষ। সেই জন্য আজকে খায়রুল হক সাহেবেরও জামিন হয়, আজকে সবারই জামিন হচ্ছে, সবাই দেশ থেকেও চলে যাচ্ছে। শিরিন শারমিনও হঠাৎ করে উদয় হচ্ছে, 54ও এক্সারসাইজ হচ্ছে, জুলাই সনদ হিমাগারে চলে যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে। এবার দ্বিতীয় কথা বলি, 76 জনের মধ্যে বাংলাদেশ জামাত ইসলাম 17টার বেশি কোনোদিন আসন পায়নি। তাহলে বাবুল ভাইয়ের কথা ঠিক হলে 70-এর বাইরে যা যা আছে সব জিতায় দেওয়া হয়েছে। এবং এই যে আমি যেটা বললাম যে দেখে দেখে দিচ্ছেন যাতে কথা বলতে না পারে, তো বোবাকে নিয়ে গেছেন। শোনেন ভাই, যেটাই করেন সত্য তো বের হয়ে আসবে। বাবুল ভাই বলছে, আমি তার সাথে একমত। সত্যটা কি, যে এই সংসদ জনগণের ম্যান্ডেটের সংসদ না, এই জনগণ অদৃশ্য শক্তির ম্যান্ডেটের সংসদ। দ্বিতীয় যে জিনিসটা ভাই একটু আগে বললেন, একটু বলে নি। আমি যেমন এই তর্কে যাব না, ঢাকা 17 থেকে জিতছে কি জেতেনি, ঢাকার চারিদিকে মামুনুল হক জিতছে কি জেতেনি, এগুলো না। মূল কথাটা হলো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ফলটা বিএনপির ঘরে দেওয়া হয়েছে এবং বিএনপিকে 2/3 মেজরিটি দিয়ে ক্ষমতায় নিয়ে আসা হয়েছে। কার স্বার্থে? যাতে জুলাই সনদ বাতিল। আচ্ছা, এর মধ্যে আমি কথা বলতে পারি, আমি শেষ করে সৌজন্যতার খাতিরে। আমি আবার অন্তঃস্থলতে ধন্যবাদ দিলাম, কিন্তু আপনি আবার আমার কথা বলবো না, এবার বলবো না ইনশাআল্লাহ। দ্বিতীয় যে কথাটা বাবুল ভাই এর আগে বললেন, পার্থ সাহেবের কথা, ব্যক্তিগত কথা বলবো না, খালি একটা জিনিস মনে রাখতে হবে, রাজনৈতিক ঐতিহ্য, রাজনৈতিক শিষ্টাচার, এগুলো চ্যারিটি বিগ্যানস অ্যাট হোম। নাজির রহমান মঞ্জুর সাহেব কি ছিলেন, উনি কোথায় থেকে আসছেন, কিভাবে আসছেন, ওই যে আমির সাহেব নিয়ে যেভাবে উনি কথা বললেন, আমির সাহেব জুলাই সনদের জন্যই আসেন, না হলে সেদিন আর শপথও নিতে হতো না, সেদিন যদি সবাই মিলে বের হওয়া হতো। সো এই কথাটা ভাই যে বলছে যে আমির সাহেব আগে বলেননি, এই কথাটা বলতে ঠিক না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার শাহরিয়ার কবির। শহীদুল ইসলাম বাবুল, ভারত বিএনপিকে ক্ষমতায় এনেছে এমন অভিযোগ করেছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির, কি বলবেন? হাস্যকর, কেন হাস্যকর, অমূলক এবং উদ্ভট। কেন বলছি, বরং জামাত যে 66 সিট পাইছে এটা বাংলাদেশের রাজনীতি মিরাকেল। ওই ফজলুর রহমানই বলছে যে জামাত, তারা যে হাইপ তুলছিল যে জামাত ক্ষমতায় আসবে, তো ফজলুর রহমান কইছে তাহলে তো আমি বিষ খাবো, জামাত যদি বিজয়ী হয়, এই হাইপ তারা তুলেছিল। দিস ইজ নট ফার্স্ট যে বিএনপি 2/3 মেজরিটি, বিএনপি 2/3 মেজরিটি ইতিহাস আরো আছে বাংলাদেশে। জামাতের ইতিহাস হলো সর্বোচ্চ, ওই যে উনি বলছিল 17 সিট, এটা ইতিহাস, তাও আবার বিএনপি জোটের সাথে থাকে সর্বোচ্চ, বা বিএনপির প্রচ্ছন্ন সমর্থনের মধ্যে থাকে। এর বাইরে 96 সালে আওয়ামী লীগের সাথে আন্দোলন করে 3 সিট অনলি। তো এইবার যে 66 সিট পাইলো বা তার বেশি পাইলো, কম পাইলো, এটিকে আপনার কাছে মিরাকেল মনে হয় না? বাংলাদেশ বিএনপি তো ক্ষমতায় যাইতো 14 সালে, যদি বাংলাদেশে নির্বাচন হইতো সুষ্ঠু অবাধ নির্বাচন, 14 সালে ক্ষমতায় যাইতো। বিএনপি নতুন ক্ষমতায় যায় নাই, বহুবার বিএনপি ক্ষমতায় গেছে বাংলাদেশে, এবং বিএনপি ক্ষমতায় যাওয়ার দল, বিএনপি 2/3 মেজরিটি পাওয়ার দল। কারণ আপনি যদি বলেন বিএনপি ভোট দিয়ে দিছে কি ইন্ডিয়া ক্ষমতায় বসাই দিছে, এইটা তো মানে কি বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করবে না। আপনারা এটাও বলেছেন নির্বাচনের আগে বিএনপি ক্ষমতায় যাবে না, বিএনপি এমন রাজনৈতিক দল যে ক্ষমতায় যাওয়ার আগেই মানুষ তাদের পতন চায়, পৃথিবীর একমাত্র রাজনৈতিক দল। হাসিনা গেছে যেই পথে, বিএনপি যাবে সেই পথে, নৌকা ধানের শীষ 2 সাপের 1 বিষ, এই যে ব্র্যান্ডিং করা হয়েছে। এরপরে বিএনপিকে 2/3 মেজরিটি দিয়েছে মানুষ, মানুষের ভোটে 51% মানুষ ভোট দিয়েছে। এইটাই হলো জামাতের সাথে উনি যে বক্তব্য দিলেন, জামাত ইসলাম করে কি করে না আমি জানি না, জামাত ইসলামের বক্তব্যের সাথে উনার বক্তব্য টোটালি আলাদা। উনার একজনও বলে নাই, উনার বক্তব্যই প্রমাণ হলো যে শফিকুর রহমানের বিজয়টা স্বীকার করলো, প্রশ্নবিদ্ধ। হ্যাঁ, এই বিজয় হয় না।
এবং উনি যেটা বললো যে কি বলে যে সংসদে আরেকটা কি বললো আমি ভুলে গেলাম, ওনার বক্তব্য আর জামাতের বক্তব্য টোটালি ডিফারেন্ট। কিন্তু শহীদুল ইসলাম বাবুল আপনি বলছিলেন যে সাধারণ মানুষ অর্থাৎ 51% মানুষ বিএনপির উপর আস্থা রেখেছে, বিএনপিকে ভোট দিয়েছে, আপনারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। কিন্তু শহীদুল ইসলাম বাবুল পাশাপাশি আরো একটি প্রশ্ন যে 70% মানুষ তো গণভোটেও ভোট দিয়েছে, গণভোট তো বাস্তবায়ন হচ্ছে, গণভোটে সেই রায়কে আপনারা উপেক্ষা করছেন কিনা? বিরোধী দল কিন্তু সেই অভিযোগই বারবার করছে। গণভোট বাস্তবায়ন হচ্ছে, গণভোট কিসের ভিত্তিতে হয়েছে আপনি বলেন? কোত্থেকে আসলো গণভোটটা? বলেন, উত্তর দেন, কোত্থেকে আসলো গণভোটটা? জুলাই সনদ না? নিশ্চয়ই। তো জুলাই সনদে তো বিএনপি বাস্তবায়ন, যেই লাউ সেই কদু। আপনি এটা নিয়ে কেন বিতর্ক করতেছেন? জুলাই সনদ হলো গণভোট। জামাত ইসলাম জুলাই সনদ মানে না। কোথায় মানে না বলবো, পরিষ্কার করে বলি, যদি উনি এটা ডিবেট উত্তরণ করতে পারে তাহলে আর রাজনীতি করব না। জুলাই সনদ প্রথম জামাত ইসলাম রিগ্রেট করেছে। জুলাই সনদের 28 অনুচ্ছেদে পরিষ্কার করে বলা আছে, জুলাই সনদ স্বাক্ষর পরবর্তী, আপনি দেখেন, জুলাই সনদ স্বাক্ষর পরবর্তী নির্বাচনে 5% নারী সদস্যকে নমিনেশন দিতে হবে সব রাজনৈতিক দলকে। দিয়েছেন একজনকেও দেন নাই। আমি বের করে দিই আপনাকে। না আমি বলেছি, আপনি পরিষ্কার করে পড়েন। 22 খতে হ্যাঁ, পড়েন। প্রথম কথা সুচ বলতেছে চালক, আপনি পড়েন না, আগে আমার কথা শোনেন, আগে বলেন আপনি জুলাই সনদ পড়েন, আর আমার কথাটা আগে বলেন। আপনি জুলাই সনদ, আমি আগে এটা বলেন যে আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জুলাই সনদ, আমার জুলাই সনদের, আমি তো আপনার কথাটা ঠিক আপনি দিচ্ছেন, জুলাই সনদ ধরবেই না, আগে মানে ইন্টারপ্রিটেশন গলত। আরে আপনি আগে বলেন জুলাই সনদ না বিএনপি দিছে কিনা ভাই? বিএনপি চেষ্টা করে যায়নি। এই যে জায়গাটা বিএনপি কি দিছে? আমি আগে শুনে আমি বলি আওয়ামী লীগের নেত্রীকে এমপি বানাইছে। আমার কথা, গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগের নেত্রীকে এমপি বানাইছে। এই হচ্ছে আপনার জুলাই। আমাকে জুলাইতে দেন, এই হচ্ছে আপনার জুলাই। জুলাই সনদে বলা আছে নেক্সট ইলেকশন নাও। আমি ওইটা বলে দিতেছি, বলে কই 22 এর খ। হ্যাঁ পড়েন। এই তো 22 কই যে এই যে 22 বের করে জুলাই সনদ 2025 স্বাক্ষর পরবর্তী সাধারণ নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল বিদ্যমান 300 সংসদীয় আসনের জন্য প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ন্যূনতম 5% নারী প্রার্থী মনোনয়ন দিবে। জুলাই সনদ 25 সালে স্বাক্ষর পরবর্তী নির্বাচন করে হলো। হ্যাঁ, আমরা আপনি 5% দেননি, আর আমি 3.5% দিয়েছি, আর আমি 2 জন দিই, একজনও দেন নাই। কেন? আমার জোর দিছে। আরে ভাই জোর, তাহলে জামাত আর এনসিপি এক না, হ্যাঁ ওই 11 দল, জামাত এক দল তো, এটা তো স্বীকার করেন। এনসিপি জামাত দল এক তো, আপনি ভোট করছেন কি এখন? এনসিপি মানে স্পিরিটটা কি? আপনি তো বলা হয়েছে ব্যারিস্টার শাহরিয়ার কবির আমাকে আগে জামাতে ইসলাম, আপনি তো বলছেন এখন আমাকে। আচ্ছা তাও তো 2 জন দিছে, বললাম 300 সিটের মধ্যে। আচ্ছা, বিএনপি 11 জন দিছে। ভালো কথা, পার্থক্য আছে কিনা? আছে কিনা? এই 11 জন থেকে উত্তরাধিকারী লাইনে আইছেন, আপনি উত্তরাধিকারী লাইনে আসছেন, কোন উত্তরাধিকার দেয় না ভাই। উত্তরাধিকারী সারা একটা দেখা নিজামীর ছেলে কি হবে? উত্তরাধিকারী তো না। আমার কথা শুনে, আপনি যে জামাতের লাগে এত কাঁদতেছেন, এত চিৎকার করতেছেন, জামাত তো আপনার গুনাহ। জামাত আমার গুনাহ আপনারা তো গুনাহ না, 4 দিয়ে দাম দেয় না, নিজামীর পুত্রকে দেয়, তারপরে মীর কাসেমের পুত্রকে দেয়। কোথেকে আসলো? আপনি 11টা মহিলার মধ্যে একটা দেখেন না। উত্তরাধিকার তো আপনার। উত্তরাধিকার কোথেকে আসলো? আরে ভাইরে, কোথেকে আসলো? আপনি কোনদিন বিএনপি চেয়ারম্যান হতে পারবেন ভাই? জামাত চেয়ারম্যান হতে পারবেন? মীর কাসেমের কি অবদান আছে? আপনি মীর কাসেমের ছেলে কি অবদান আছে? আপনি তো দেন একজন নারী, একজন নারী আর জামাতের কিছু হইতে পারবে কিনা? আমি হইতে পারবো না, ব্যারিস্টার শাহরিয়ার নারী হতে পারবে না। জুলাই গণঅভ্যুত্থানের যে মূল আকাঙ্ক্ষা ছিল রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। দেন না, এই উত্তর আগে দেন। আপনি কত বিএনপি চেয়ারম্যান হতে পারবেন? কেন আপনি বিএনপি চেয়ারম্যান হতে পারবেন? সংবিধানে লেখা আছে, কোনদিন পারবেন না। সংবিধানে লেখা আছে, হতে পারবে না। তাহলে জামাতের সংবিধানে লেখা আছে, জামাতের সংবিধানে লেখা আছে নারী হতে পারবে না। আপনি তো বলেন জামাতের নারী হতে পারবে কিনা? একজন মনোনয়ন দেওয়ার সাহস পান না, সারা জীবন ইসলামের রাজনীতি করে আবার